তোমার গরু আমার সারা সোনা গোনা গেল লাগো সোনা তোমার গরু আমি আইজ আমার বাবার বাড়ি যাই আর কি তুমি তোমার সংসার করো ইকা ইকা সময় সময় যাওয়া এটা ছোট রোজ রায়নি ও সুন্দর ভাই আল্লাহ ছেলেটা গরিব উঠাইলাম রে বা না কখন গিয়ে ভিডিও হতে খাইতাম আমি বানাইতো না বুঝবে রাজি রে এইবে নেবে ঘরে না নেবো আর পারতাম না বড় কষ্ট পাইলাম রে বাহ বাহ রাজি রেডি হ্যাঁ আরে আজ এত সব বাজাতে পারিলাম আচ্ছা ও তুমি বলে যাবে কই বুঝি ও ভাই ও কেটে দেখে গিয়ে সিলেইব ওমালা হই কথা তো আসলাম রে বাহ যে টাকাবাঙ্গার উদ্যোগ দেখি ও যেখানে কি কাম আমরা সময় সময় নে রে সব দিন তো লাইছিস তো আমি বর্তমানে আমি তো রেডি তো দিলাই দিনি দিরা আল্লাহ এবারে কাম কর দিলি তাহলে এবার তালা হবে আটা ভোদার হুয়া তিনটা বিরিয়ানি দিলাম তিনটা তো শেষ আমার আঙুল দিতাম নেই এই বেটা তিনটা কি করবে একবার বিড়ি আনলেতে কোন তুই তিনটা কথা কস তুই আল্লাহ দেওয়া দাদা দেখাই নি অবস্থা আল্লাহ তুমি ভালো চিরে বা করলো কিলা তা ওই দাম আটা উড়ি কিছু কবালো আমার বিড়িটা দিলে ও ভালো ওই দাম বা খামো আইলা দেরি করি আবার দুজনে বইয়া বেখামার সময় নষ্ট করার হান জইবার আগে কইবা টেকা দিলেও যাইতাম গিয়া হ্যাঁ বড় কষ্ট পাইলাম সৈত মাইয়া রোহিত গমাই ইটা কাম জিরাইও করা লাগে বুঝছো নি জিরানির উসিলা রুজ তুলাত লাগছে ইতা আমি বালা করি বুঝি
বুঝোতে নিজে করে দিলে না এলো খামা লাগাইছো কিতা লাগি এরে শুনো ও তো গরমাই থাকে না বুঝছো নি থাকলে তো এসি করো গরিবর দোকান বুঝায় না কিলা কাম করুন বুঝি বুঝি দিকে করে যে মেমনের সঙ্গে অনেক ব্যবহার এই কি হলো এত চিৎকার চেঁচামেচি কিসের এমন ভাবে চিল্লাচ্ছ মনে হয় বাড়িতে ডাকাত পড়ছে যা ভয় পাইছিলাম তুমি ডরালুক তো সিল্লাইরাম নিশাদে বেটাইতে বইয়া বইয়া রুজ তুলরা বড় কষ্ট পাইলাম। আচ্ছা বাবা আমি দেখতেছি তুমি ঘরে যাও প্লিজ ঘরে যাও তো তুমি যদিন ভালো হইতে তো ইটা খাম আমার টেকা দি খরানি লাগলো না বড় কষ্ট পাইলাম সেদানির খাম তো বেটা এখান তো তুমি বালা করে বুঝরাই সকালেই খাম করাম রে বা ওর বেল জোর রক্ত হয়ে গেল এক কুড়া ছাতও দিল না তাও তো ওটা ফানিও পাইলাম না বুঝছো নি কিতা করো গরিবর ভেটো নলৈছি তদি টেকা দি খাম করাইরাম আবার চা কিতা লিজা আর কত হয়েছে তো এবার তো মুখটা বন্ধ করো ইটা খামর আমার দরকার নাই খাইতে কে আইও না তোমরা এই চল এটা খামো দরকার নাই দেখলাই নি পুরীর কিনা গরমাই আয় আয় কাম করতাম না আয় গরিব দিকে মানুষ করলো না আয় আল্লাহ বিচার করবো আমি দাঁড়ান গিয়া আয় জানি রেখে বুঝালো বড় কষ্ট পাইলাম ও লেঙ্গুর খাট্টা বেঠি কথা ওনার ভর্তা কিয়া আমার গড়নাওয়া দিয়া ফেসার উঠে গেছে যদিনে বস আসা তাই হলাখান থাকতো কি আর মানুষে মানুষ করলো বড় কষ্ট পাইলাম আমার আগর জোয়ান্তির বয়সটা যদি থাকতো রে ভুয়া তাইলে আমি এক গাঙ্গনি আগাইলাম না আরেক গাঙ্গনি আউসাইলাম না আগানি খোব আর ফসানি খোব তোমার যেটা খুশি হতা হোক কিন্তু খাম আই যাইতো পারি আই যাইত না এখন আর তুই দেখিবে আমার মনের কথা আন কই লইছ তে চল যা করা আই যাইতো পুরা লাগবে চলো চল রেডি তো ভালো হয় চলো রে আস্তে আস্তে খায় ঠাকুর লাগার ভাই পুরো কমে খেয়ে ঠিক আছে আমিও জানি গরম গরম খাইলে মুখ পুরা যায় চল বেটা মারতে তুমি বাইরে উঠে যাইবে আমি বাতি অফ করে দিতাম কষ্ট
থেকে ও তাল আমার ইয়া হবো বিক্রি জায়গায় দিয়ে যাচ্ছে এটা পয়সা লাগবে আমার বকলো ব্যাগ এই মনে হয়নি কি কিতা যেন শব্দ পাইছি উন্দালে দিন দূর ঘুমাও তো বিরাট জেল হতে পারে আমরা কোনো সুর আমায় গেছি কি চোর আমাদের ঘরে মরছে দূর দূর লোক তুমি হও দরজা দিবা আমি দরজা দিয়ে মনে হয় আমার এই প্যান্ট জামাই মনে করছে যাচ্ছি মা সোনার বক্সটা না আমার কাছে তাড়াতাড়ি দাও আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও এখানে আমি নিয়ে আসতেছি তাড়াতাড়ি হও দরজা তো বাইরে সব থোড়ি সাবধানে রাখতে ও মা গো ও সোনার ভ্যান ভাই তোমার হ্যাঁ আমি এখানে কেন সাহস করি নয় চুর দরকার এই কেন অজ্ঞান হয়ে পড়ে থাকছো চোর দেখে তো ভয় পায় না সারা চুরকে তুমি ধরে ফেলছিলাম আচ্ছা ঠিক আছে তুমিও তো সকাল সকাল হয়ে যাও মেম্বার সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি গতকাল রাতে বিষয়টা জানাতে হবে না আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা ঠিক আছে এটা শুনো খাইলে যে তোমার টাইম সোনার বাটা দিছিলাম এটা কই রাখছো মানে আমার কাছে শোনা কেন কখন দিলে তোমার মাথা ঠিক আছে তো না চুরে তাও নিয়ে গেছে দেরিয়া আর মাতবাই না হালকুর একটু যে সুর হামাইছি তুমি দরজার কাছে এই আমার খানে খানে কইলা এটা তোমার সোনার বাক্সটা আনিয়ে দাও আমি আনিয়ে তোমার টাইম সোনার বাক্স দিলাম তুমি লইয়া গেলে সকালবেলা ফালতু বাজার বন্ধ করো চোরের কাছে সবকিছু দিয়ে এখন আমাকে বলতেছো না মাথা ঠিক আছে তো ইয়া আল্লাহ ও কিতা কইলা আমার বাপে আমারে সোনা গয়না দিলে ফিয়া তোমার গুলো বিয়া দিছলা ও ঢালু করে আওয়ার কারণে আমার সারা সোনা গয়না গুলো আল্লাহ ওয়াল্লাহ আমার সোনা গেল আমার সোনা নিয়ে দে কান্না বন্ধ করো এখন কেদার কি হবে যা হবার তো হয়ে গেছে আর কথার কথা আমাকে বিদ্যুৎ বলবো না ঠিক আছে আমি যদি বিদ্যুৎ হতাম না তোমাকে ভালোবাসি ওজে পাড়াকে সে করে পারতাম না বেশি মাত মাতিও না আমি জানি না ই গাও তাওয়ার আগে তুমি কতবার জ্ঞান হারাইছো
একমাত্র টেকে গেছি তোমার লগে প্রেম করিয়া। আর নাই বুঝছো নি তোমার ঘরে এই আমার সারা সোনা গোনা গেল। আল্লাহ গো সোনা, তোমার ঘরে আমি আর থাকতাম না। আমি আইসা আমার বাবার বাড়ি যাই আর কি। তুমি তোমার সংসার করো। লিজা, লিজা। লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না। লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না। দুষ্টু ইচ্ছেগুলো বলছে আরো ভালো আজকে বাসনা। করি বলো না চাই তবু পারি না, কি করি বলো না চাই তবু পারি না। একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না। তোমার কাছে প্রথম চাওয়া একটু নিবিড় প্রেমে উষ্ণ ছোঁয়া। পারবো না কাছে এসে মেটাতে আশা আজ বড় নিরুপায় ভালোবাসা। আর কতদিন এভাবে একা তোমাকে পেয়েও যায় গো থাকা। দুষ্টু চাওয়াতে তোমারই ডাকি সারা আমি দেব না। একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না। প্রথম এত কাছে আসা তাই হলো বন্য যে ভালোবাসা। বেশি দূরে নয় সেই শুভ দিন আমাকে পাবে তুমি চিরদিন। মন যে মানে না কথা যে শোনে না সবুরে মিঠা ফলে সে কি জানো না। একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না। দুষ্টু ইচ্ছেগুলো বলছে আরো ভালো আজকে বাসনা।
যে ভালোবাসা, সামান্য কারণে ভুল বুঝে আমাকে চলে গেলে একটাবারও ভাবলে না যে তোমাকে ছাড়া বড় আমি নিঃস্ব, কীভাবে থাকবো আমি? আচ্ছা জমির স্যার, আমার একটা কথা বলছেন কি? বড় কষ্ট পাইলাম, কিতা কইতে ফসাইন দেখি। তুমি আমার কইলাই তোমার কাছে টেকা নাই, আর খাই যে তোমার গোয়াল মাছ কিনলাই, ইও কিনার সময় তুমি টেকা পাইলে কেন? এখানটা তো বুঝলাম না। হ্যাঁ, বড় কষ্ট পাইলাম। আরে দুঃখ খান্তার কথা কইস না, সুদ করিয়া 2000 টাকা আনছিলাম, জানে কইছে গোয়াল মাছ খাইতাম। কোথায় আগো না ফেটে বুক লাগিয়ে দিব করিয়া, আর তুমি সুদ করিয়া টেকা আনিয়া গোয়াল মাছ কিনছো আনি। বড় তোমার জানে কইছে রে বউ, আমার তো এখানটা গোলা খাটলেও বিশ্বাস করতাম না রে বউ, বুঝছো নি? মাই 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 ভাবি না গুতে চুঙ্গা বড়ি মুতে 2000 টাকা সুদ করে দেন গোয়াল মাছ খাইছো। মাছ রে বাবা আমি সাদে কিনছি না, তোর শাশির আস্তা গাবায় বসন্ত আমার ভাইছে গোয়াল মাছ খাইতো করি আমার জান খাইলা, আনিয়া দিছি খাইয়া মরক দে। জানে রে বাবা, আমার বাবরকে বলছিলাম না বসন্ত আপনি গোয়াল মাছ খাওয়াই, তবু আইনিবা বুঝাও। ও বেটা কবি বাবা দি তোমারে মনে মনে তো কাইতাম রা ফাইলেছি যখন মাতিলেই তো ও হেদিন কু আমার তুরা টেকা রইছিল দেব ওগুন তা দিলে ভালোই। বড় বাবা আছে দিব চাচা, এখন আমার হাত খালি, পরে একদিন আসেন। ও তবু ভাই তোমার মনটা বড় বেজার বেজার দেখিবা, কি তো হয়েছে বা ফোন আনে বা কি তো হয়েছে? আর বলিয়েন না চাচা, গতকাল রাতে সুরে সব কিছু চুরি করে নিয়ে গেছে আমার ঘর থেকে। বড় কষ্ট পাইলাম, সুরে তোমার গরো হামাইয়া চুরি করে লইছে, কিতা কিতা কো বেটা? শালার বেটা চুরের কারণে আমার স্ত্রী আমার উপর রাগ করে চলে গেছে। বড় কষ্ট পাইলাম, কিতা আর করবাই রে বাবা, সবর করিলাও। সবর করবো মানে কি বলছেন? শালা চুরকে যদি হাতে কাছে পেতাম না, লাতের উপর লাতি মেরে তাকে মাসে বর্তমানে ওয়া তবু ভাই আচ্ছা রে বা যা সময় মতো দেখা দেবো না, বুঝছো নি? দেখো তোকে এই জায়গায় শুরু খাওয়ানি ওর বাজি যায়নি। বড় কষ্ট পাইলাম, যাও কি আইন যা জি সালাম। আমার টেকা গুনটা মনে করে দিও রে মা। এখন আপনিই বলেন উপায় কি? কিতা যে করি, গাঁৱত ইদানিং চুরি চুটনি বাড়ি গেছে, তোমার খাওয়ার সন্দেহ লাগেনি? না মেম্বার সাহেব, আমাদের গ্রামে চোরের উৎপাত তেমন নেই, আর সন্দেহ করার মতো এই মতো কাউকে পাচ্ছি না। আন্দাজে কারে যে সন্দেহ করি, তো চিন্তা করিয়া পারো কি যে করি এখন কিছুই ভেবে পাচ্ছি না। আচ্ছা তুমি এখন যাও, খালি তোমার বউ আনার ব্যবস্থা করাও। তাহলে আমি এখন আসি। গাঁৱত পারাতা সত্য চুরিয়ে যায় বাড়িঘর, হিগুন্তের এত বড় সাহস, যে ঘরে কি তারা ধরা লাগে?
কষ্ট পাইলাম। এবার বাতি যা ভাই আয়, ওদের এখন দেহ পাত তরকারি আছে, চাপা পাতি যা খাইলে কি বলে। যন্ত্রণাতে ঘুমাইতে পারলাম না, লাইটটা কই? এই তুমি কে? আমার ঘরে বসে ভাত খাচ্ছ? ও মা গো! আল্লাহ বাঁচাইছেন গো মাই, যে গু হামাইছি গু দিনে মুমিন আছি। হুজুর আপনি একটা কিছু করেন, নয়তো আমি একলা ঘর থাকতে পারবো না। মাই দরজার সামনে লকটাইয়া দিও আর পানি ভরা দেরাম। এরকম কানে রে আয় রে, আয় পট করি আয়, পট করি আয় রে। ধরো অফুটা নন খাও চাই। আর ন অফুটাই আস্তা গরর সাইর কোনা ছিটাইয়া দিও, বড় বেশে বাজিনে লাগাল ভাই। রাত্রে আমি একটু ঘুমাইতে পারি নাই, কোনো মতো রাতটা কাটছি। মাই গো ডরানির কুন্তা নাই, এখানে তার বাবু আইতে পারতো নাই। দেখি ওবাই দাও যাইন তাবিজটা। লোহাকে আন্ডারি লোহাকে বান্ডারি, লোহাকে বান্দিলাম ওরে জিন, জিন ভূত ফেরত তার উপর জিতলারি। ধরো হ্যাঁ টের ভাইবনে যে মন তো পড়েছেন রে বাবা, যিনি ভূতের বাপও আসতে পারবে না। দরজার সামনে লকটাইয়া রাখিও। তোমারে যেটা দিছি তা হলডে দেই না। ও বেটি সুরা কুন্তা দিয়া যাও। আর নাইনি গো মাই। নাই রে বাবা, আমি গরিব মানুষ। ওয়ালাইকুম সালাম। কোনো গো মাই
যাও এবার হয়ে গেছে ওখান তো আমার মেয়েটা যখন মেম্বার সামনে লই আইছ তুমি ওখানে যাও কি আমি তাই মেম্বারে মনে কষ্ট হয়ে যাবে আব্বা রুক্কা আমার পুরো তুই তোর মাই ফসল মতো বিয়া করছিস অভিজি মাই তুমি যাও তোমার কাপড় সকলটা লই যাও দেরি করলে হইতো না আমার রুক্কা মেম্বার সাহেব আমারে কিন্তু ফুসলাইয়া ফাসলাইয়া নিরা সময় মতো যেন আমার সুনাগুনটা পাইলাই তুমি গো মাই এটা চিন্তা করিও না দুপুরা তো টেকা আইলে এটা সপ্তাহেই পাইবাই আজ পর্যন্ত তানোর বাগে দিছেনি আমারে 2 গেছা চুরি কিনিয়া দিতা ছি 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 কি বললে তুমি তো দেখতেছি মিথ্যার ফুটবল গত মাসে না তোমাকে হাত কষার জন্য 2000 টাকা দিলাম আর এখন বলতেছো তোমাকে আমি কিছুই দেই না আজ জবাব একটা ইটা বদমাশি আমার লগে মাতিও না আমি তোমার কাছে টাকা পাইতাম এর লাগি আমারে দিছো বাগ নাই বেটার বড় বড় কথা এই উনতে তুমি তো রাস্তাঘাটে মার করিয়া আমার ইজ্জত নষ্ট করতাইনি আও তে তো আও কি তৈরি করা তুমি চাচা কোনটা দিকে মাতো না গালবা দিয়ে উঠালাই বড় কষ্ট পাইলাম তোর লগে মাথার আমার কোনো ইচ্ছা নাই তুই এদিন আমারে বিপদে তুইয়া পাগি গেছিলি এরে ফাইদামি মাথা জানা বললাম আমি বহুত অসুবিধা বললাম চুর আমার বড় গলা আবার কোনটা কলে সাত করে উঠে আজ পর্যন্ত কোনো অঞ্চলি মানুষ চুরি দিকে পাত খায় আর পাত খাই লাগি যাই গিয়া বস্তু নাম বড় কষ্ট পাইলাম আমার পেটের বুক লাগি গেছিল আমি গীতা করতাম আসলাম তোমার ভেটেও তোমারে খাইলো ই ভেটি গো আতুলিয়ে পারে যখন জানো বড় কষ্ট পাইলাম তুই জানাস না এ বেটিরা তো রান্দা যদি খাইতে কইন পর্যন্ত লিয়া খাইলে নে তো ভাই তাহলে চুরি যাওয়া লাগবো ভেটি রান্না খাওয়া লাগে এই হ্যাঁ ওই যে রান্দা খাওয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কই গেছা ইসলাম ওই তোর বড় বাড়ি আর বড় আনাস তুমি তো না কিতা কথা না ও তো বুঝে থাকো ওটা আমার তো বাইজা লাগে ওই ওই বাবা তপু তো তুমি তো দুজনে এখন বাড়ি যাও আমি পরে গিয়ে বাড়িতে গিয়ে মাত্র নেব আর তুমি তো আর মারামারি করো না ঠিক আছে আমার সব ওয়ালাইকুম আসসালাম দেখ কিতা তুমি তো কিতা ও মেম্বার সাহেব গুড উড দিয়া মেম্বার বানাইলাম রে বা আমরা এগু রিলিফ কার্ড দেও না রে ইটা খাটবাট আমি জানি না রে বা ইটা মেম্বার নি আর চেয়ারম্যানে জানেন বড় কষ্ট পাইলাম ও বা মেম্বার সাহেব আমি গরিবের মুখে একটু খেয়াল নিয়ে দেওয়া আচ্ছা দেখা যাক গাঁৱত চোর চুরটা আমি বাড়ি গেছে আমি জানি অর্থাৎ তোমরা নামও না শুনি জি না ইটা ব্যাপারে আপনি কোনো চিন্তা করো কেন ইটা নানি আমরা বউ তাকে সারিচ্ছি আচ্ছা ভালো থাকো আমি যাই গিয়ে বাবা গমসুদ্দি আমরা গরিব রে মারিয়া টেকার ফাড় হল বানাইছি
আল্লাহর হুয়া আটকুরা তুই টাকা পয়সা দিয়ে গীতা করবে বে আমরা হোক মারিয়া গারে দূর হলার করে হলা মরলে শাস্তি হইব আর কি এই মেম্বার গো মরলে শাস্তি গম তুমি খাইতে খাইতে আসলে কিটা পাগড়া হইছে এ শাস্তি তুই আর আমি দেখতাম না বে আল্লাহ দেখবা আইও তো সব আমরা কাম আমরা লাগি আয় ও মেম্বার সাহেব একটু বাদি 12 का ও তোমরা আইছো নি? জি হয় জি হয় শুনো তুমি তাই চোখ কান খোলা রাখবাই বারবার চুরির ঘটনায় আমার মা নিচে সব জিজ্ঞেসে জি হয় জি হয় আপনি কি আমার নিশ্চিন্তাই করবা সুর আইলে ধরিয়া আপনারা ডাকমু ঠিক আছে তুমি তাহলে এখন যাও আর চুর ধরতে পারলে তোমার তান সকলের পুরস্কার দিব জি হয় আর তুমি কবিরাজি করলে হইতো না পাহাড়া ঠিকঠাক মতো করিও জি হয় ঠিক আছে মেম্বার সাহেব আপনি কোনো চিন্তাও করেও কেনা আমি তারারে ফারাত লাগাইয়াও জানাম তো আমরা আমার জানাম কি জি হয় সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরে আইও একটা দিন ঠিক মতো ঘুমাইতে পারলাম না যদি সুরও বলতে ধরতে পারতাম তো উচিত শিক্ষা দিলাম ওই তোমার আবার কি চলবে সেটু বুকুক লাগছে না কিটা বড় কষ্ট পাইলাম আজকে বাদ দিলার আমার বড় ডর করে দিয়া এরে এরে আমার রাগ তুলে না কইলাম আইসল তো কোনো অপারেশনও ভালো ইয়া ফেরত গেছি নি হ্যাঁ বড় কষ্ট পাইলাম গুছা করিস না চল চল ইয়া আল্লাহ তুমি আমারে বাঁচিয়ে আনি তুমি আমার পিছে যাও এসে হচ্ছে গীতা করতাম আমার বড় বড় খবর তো তুমি যাও আচ্ছা আমি লিয়েই যাম আমার বাড়ি না ওকে মারো ওকে মারো ওই 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 তুমি ভালো করছিস বা তুমি ভালো করছিস আমার বাড়ি না ওকে মারো ওকে বা এই কি ভাই কি ভাই কি ভাই ওই গেল আমার এরকম বেশি বলে না তুমি যাই রে আমার ওকে এই আমারে বুড়া লাগা দে রম দিতে রে বাবা দাড়ি ভাঙি জয়েন করে বা আমার রে বা ও বুড়া বেটা রে বা এই বড় বাবা কান্দিস না এমন তাবিজ ও যে ওকে রে বাবা আর চুরি করতে না
তো হবে আমি বানবো আমরা ধরছি এমনে এমনে না এবারে যাইব কি বে এটা সুরবে আসসালামু আলাইকুম আপনার বাড়িতে এসে শুরু করছা মেম্বার সাহেব দৌড়ছি তুমি তাই নেবে তুমি খালি কইলাম আজকে বলি গেলেনি ও মেম্বার সাহেব আমার কোনো দোষ নাই ওকে আমার চুক্তি দিয়েছে মেম্বার সাহেব আরামও নাই ওকা ওটা মারিও না বান্ধি রাখো পাল্লা করি সকাল করে বিচার করবো আমি জি হয় আপনি তেজাউকা কি কষ্ট দিলাম আপনারেও তো দেখি রে কত এই দিলাও বারো কষ্ট মরি যাই ভাবে ওবা খবর বেটা একটু মায়া করে রে বাবা বানটা একটু টাইট করছ রে বাবা লোক বলো না চুরি করে তাইছে টাইট করিয়া দিতাম না অস করিয়া দিতাম তোমারে এই ওলা তাকৌকা খালি সকালে মেম্বার যখন কইছই দেখ মনে আমরা যাই কি ওই মশা কাউ কইতারে ওই তার আস্তা রাইত মজা খাউকাট আমার বেরে দিন মুত্তা কইনা কোথায় চুরি করতাম চলো চলো মেম্বারের বাড়ি মায়া করে না রে বাবা আও রে তোমরা ইও পানি খাইতাম রে বাবা তাহলে পানি গাই পয়সানোর না তোর লুকি লই আই দেও তোটা আই আমার এই এঙ্গলের বাচ্চা এই বেঈমানের বুয়া তোরে যে আমি না করছিলাম আজ চুরি যাইতাম না তুই আমারে যুক্তি দিয়ে আনছস আমি বুড়া গেল আমারে তুই শরম দিছ এরে রাগ তুইও না কইরাম বুঝছনি যদি বাংলা না হইতাম তে তোমার ওরে উড়ে যাবে ভালো কইরাম আরে বুয়া আজ যদি বান না থাকতো তোরা লিয়ার গোট দিলাম আমি এ বেটা শুনবে যাওয়ার হয়ে গেছে বিস্কার বুদ্ধি একটা বাকর কিনা বিস্কার ভাই তুই আমরা যদি মারতাম মারি দম নেই যাম আল্লাহ রে বা রক্ষা কর রে বা নবী মতে বাবা শক্তি পেয়ে গেছে আগে শক্তি নাই এই তুলা দেবে আমি ধাপ দিয়ে দেখি খামর দিন পারি হ্যাঁ হাতি দিন দাঁড়িয়ে দে হ্যাঁ এই মনে হলো লোক দেখে দেবে এই কান্না কান্না লোক দিচ্ছে লোক দিচ্ছে মার মার টান হইয়া হইয়া এই বুঝছে বুঝছে আল্লাহ হুয়াই আমরা নয়া পুতলি বেটা বলে বলে রে তুই তারে করে বুঝা উড়া উড়া বুঝা এটা কি বের করছিস উলাবর বাচ্চা আগে মরছি চল লাগিয়া এখন সুরসি আর না বইয়া বলছি বাচ্চা বাবা তুই কাল দিবা কইলা এই সমাজে দিন দিন চুরি রাহাজানি বেড়েই চলেছে। আজ চুরির কারণে আমরা এই নাটকে ফুটিয়ে তুলতে চেয়েছি একটি ঘর কিভাবে ভেঙে যায়। অবশেষে গ্রামের মেম্বারের সহায়তায় পুনরায় তপুলিজার সংসার ঠিক হয় আর জমির এবং সুনাইয়ের মতো চুর ধরা পড়ে। বিদিতাদের ডান ছিল, তাই সুনাই ও জমির ভাগ্যক্রমে বাদন ছুটাতে সক্ষম হয় এবং পালিয়ে বেড়ায়। আমরা জানি না জমির এবং সুনাইয়ের মতো চুর কতদিন যাযাবরের মতো পালিয়ে বেড়াবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সমাজের চুর রাহাজানি ছিনতাই যারা করে তাদেরকে
ভালোবাসা দিয়ে, প্রেরণা দিয়ে, মানবতা দিয়ে নিয়ে আসি মানবতার পাশে। ধন্যবাদ।